বলছে যে আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। প্রথম কথা হচ্ছে যে পলিটিক্যাল সায়েন্সে, হিস্ট্রিতে রাজনীতি এবং রাজনৈতিক দলের সংজ্ঞা দেয়া আছে। এখন প্রথমত হচ্ছে জাতিকে ডিসাইড করতে হবে যে রাজনৈতিক দলের সংজ্ঞায় আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং তার যে 14 দলীয় কার্টেল আছে, মাফিয়া কার্টেল, এই কার্টেল পড়ে কিনা। যেই দলটা 16 বছরে আমাকে 3-4টা নির্বাচন থেকে বঞ্চিত করেছে, সেই দলটা রাজনৈতিক দলের সংজ্ঞায় পড়ে কিনা। যেই দলটা গত 16 বছরে প্রায় $250 বিলিয়ন লুটপাট করেছে, সেই দলটা একটা রাজনৈতিক দলের ডেফিনেশনে পড়ে কিনা। যেই দলটা বাংলাদেশের স্বার্থকে দিল্লির করদরাজ্য বানানোর জায়গায় সমর্পণ করে দিয়েছে, সেই দলটা রাজনৈতিক দলের সংজ্ঞায় পড়ে কিনা। যেই দলটা গত 16 বছরে 800 আয়নাঘর বানাইছে সারা দেশে, 6,500 মানুষকে ক্রসফায়ারে দিচ্ছে, হাজার হাজার মানুষের লাশ খুঁজে পাওয়া যায় নাই, সেই দলটা রাজনৈতিক দলের ডেফিনেশনে পড়ে কিনা। যেই দলটা মুক্তিযুদ্ধের প্রত্যেকটা ঘোষণাপত্রের ধারা উপধারা লঙ্ঘন করেছে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র, আইনের শাসন, এই দলটা রাজনৈতিক দলের ডেফিনেশনে পড়ে কিনা। যেই দলটা দেশের প্রত্যেকটা বিরোধী দলকে একদম নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল, সেই দলটা রাজনৈতিক দলের ডেফিনেশনে পড়ে কিনা। যেই দলটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু একজন ব্যক্তি এবং তার পরিবারের পূজা অর্চনায় রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা খরচ করেছে, সে রাজনৈতিক দলের ডেফিনেশনে পড়ে কিনা। যেই দলটা আমার সিভিল মিলিটারি ব্যুরোক্রেসিকে নিজের পাবলিক প্রপার্টি বানিয়েছে, আমার দলের কর্মচারী বানাইছে, সেই দলটা একটা রাজনৈতিক দলের ডেফিনেশনে পড়ে কিনা। অতএব আপনি যদি বাস্তবতা দেখেন, আমাদের যে কনভেনশন আছে সিভিল পলিটিক্যাল রাইটস, যেটা জাতিসংঘ প্রণীত, তার যে ডেফিনেশনে যে রাইটসের কথা বলা আছে, প্রত্যেকটা রাইটস তারা লঙ্ঘন। যে দলটা একটা ক্রিমিনাল এন্টিটি, পৃথিবীতে কোনো ক্রিমিনাল এন্টিটিকে রাজনীতি করতে দেয়া হয় না। ঠিক একই ঘটনা ঘটেছে আপনার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে দেখেন জার্মানিতে নাৎসিদেরকে কি রাজনীতি করতে দেওয়া হয়েছে? অথচ এই নাৎসি পার্টির নেতা হিটলার কি 33-34 নির্বাচিত হয়ে চ্যান্সেলর হয়নি? ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে আসছে, দ্বিতীয়বার নির্বাচিত হয়েছে, কই তাকে তো রাজনীতি করতে দেওয়া হয়নি। যেই দলটা আপনার ফ্যাসিস্ট মুসোলিনি দল ইটালিতে ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে ক্ষমতায় আসছে, কই তাকে তো রাজনীতি করতে দেওয়া হয়নি। তাহলে প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি করবার অধিকারের আগে ডিসাইড করতে হবে আমাদেরকে যে সে আসলে রাজনৈতিক দলের ডেফিনেশনে পড়ে কিনা। তার দলের যারা কর্মচারীরা ছিলেন, এরা আসলে রাজনৈতিক নেতা কর্মীর ডেফিনেশনে পড়ে কিনা। 1400 মানুষকে হত্যা করবার পরে 6 সপ্তাহের ভিতরে তারা এখন পর্যন্ত কেউ ক্ষমা চেয়েছে কিনা। একটা নেতা কর্মী এই দলের কেউ ক্ষমা চেয়েছে কিনা? এখনো চায় নাই। এখনো যেই দলের নেত্রী ভারতে আশ্রয় নিয়েছে, মানে আপনি চিন্তা করে দেখেন যে আমার শত্রু রাষ্ট্র যিনি প্রত্যেক দিন আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমার জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ করছে, আপনি তার বাড়িতে গিয়ে থাকেন, তাহলে কি আপনি দিন শেষে আবার তাকে ফেরত নিয়ে আসবেন? অতএব সেই জায়গাতে আমাদের বক্তব্য হচ্ছে গণ অভ্যুত্থানের পরাজিত শক্তির রাজনীতি করার কোনো এখতিয়ার থাকতে পারে না।